কবর খুব ভয়ঙ্কর জায়গা। আল্লাহর রাসূলের কন্যা হযরত ফাতেমা দাফন করতেছে। এমন সময় এক সাহাবী বলে, এই কবর সাহাবী তোমার ভিতরে কারে রাখতেছি? নবীজির দুই নয়নের মণি, নবীজির পরিজার টুকরা, নবীজির আদরের কন্যা হযরত ফাতেমা, আসাদুল্লাহ আল্লাহর রাত হযরত আলীর স্ত্রী হাসান আর হুসাইন, যিনি জান্নাতের যুবকের সর্দার হবে। হাসান হুসাইনের মা ফাতেমা কিন্তু সাধারণ মহিলা না, যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে। ধরে রাখতেছি, সাবধান সাবধান সাবধান, তার সাথে কিন্তু ভালো আচরণ করো। কবর থেকে আওয়াজ আসতেছে, এই সাহাবী, আমি নবীর দুই নয়নের মণি চিনি না, আমি আলী বিবি চিনি না, আমি হাসান হুসাইনের মায়ের চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারকে চিনি না। আমি এমন একটা কবর, আমি হলাম বোকা পাথরের ঘর, আমি হলাম অন্ধকার কবর। এই সাহাবী, যদি আপনিয়া আসতে পারে, কোনো দোহাই লাগবে না, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব। যদি আমি সারা কবরে আসি, কবর তার জন্য এত সংকীর্ণ হয়ে যাব, আমি কবর এত সংকীর্ণ হব যে তারে সংকীর্ণ হইতে 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 এত সংকীর্ণ হব যে আমি কবর চাপ দিব। বাসুরের কারগুলো ডাক বাসুরের পিছন করে কাটতে, ডাক বাসুরের হাতগুলা বাপ বাসুরের ভিতরে ঢুকে যাবে। এতে আমি ক্ষান্ত হব না, এতে আমি থামবো না, আমি কবর তার জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাব। শুধু কি আগুনের গর্ত হব তা না, ৯৯টা সাপ তার চতুর্দিকে ঘিরে থাকবে, শত শত মৃত্যু তার চতুর্দিকে থাকবে। শুধু কি তা না, আর এমন আযাব দেব, এমন শাস্তি তার জন্য হবে যে সে কাঁদতে কাঁদতে কবরের আযাবে কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে এমন অশ্রু ঝরবে, দুই চোখ দিয়ে পানি বাহির হইতে হইতে দুইটা আটলান্টিক সাগরের চাইতে আরো বড় সাগর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি না ভাই না, চোখের পানি ভেঙে কাঁদবে, চোখের পানি পড়তে পড়তে তার বস্তু যাবে খুশি না, চোখের পানি পড়তে পড়তে চোখের পানি পড়ার কারণে তার দেহের বস্তুগুলা হাত থেকে আঘাত হয়ে যাবে। শুধু কি তা নয়, সাপ চুরি করে একটা চোখ চিৎকার করতে করতে আগুনের শত্রু করতে আমার আরেকটা চোখ দিলে চিৎকার করতে করতে আগুনের শত্রু বাস্তব করে উঠবে। এমন আগুন জানি যে আগুনের তাপ কত, দুনিয়ার আগুনের চাইতে আরো 70 বেশি পাওয়া। দুনিয়ার আগুন বাবা পানি দিয়ে নিভা যায়, দুনিয়ার আগুন পাতাল দিয়ে নিভা যায়, কারেন্টের আগুন ফায়ার সার্ভিসে পানি দিয়ে নিভানো যায়। জাহান্নামের আগুন এত খারাপ, জাহান্নামের আগুন এত খারাপ, যেটা পানি দিলে আরো বাড়ে, বাতাস দিলে আরো বাড়ে। মানুষের চর্বিগুলা তোমার বাবা মনে চায় তুমি জিনা করবা, জাহান্নামে তুমি মুক্ত হইয়া যাবা, পানির পিপাসায় ছটফট করে কাঁদবা,
কবরের ভয়ে, হাসরের ভয়ে তুমি দুই ফোঁটা চোখের পানি চোখের কোনা থেকে ছেড়ে দে। আল্লাহ তাআলা হুররিমাতুন নার, জাহান্নামের আগুন হারাম করে দেন। আওয়াজ করে সুবহানাল্লাহ। এই কবরের ভয়ে হযরত আবু বকর জান্নাতুল বাকির পাশে হাওয়া করে দাঁড়ায় কাঁদতেছে। আবু বকরের কান্না, জান্নাতুল বাকির আশেপাশে যত মানুষ আছে সবাই হাওয়া করে কাঁদতেছে। আল্লাহর রাসূল আবু বকরের কাছে আসে, আয়েশা বলে আবু বকর কাঁদতে আল্লাহর রাসূলের কথা উত্তর আবু বকর বলে জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহর রাসূল কাঁদতেছে। আল্লাহর রাসূল বলে আবু বকর আপনি জানেন এই চোখের পানির কত দাম, এই চোখের পানির কত দাম আপনি জানেননি? হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর আদালতে যখন মানুষ ঘুরে দাঁড়াবে, 70,000 শিকল দিয়া ফেরেশতারা জাহান্নামকে চাপতে থাকবে আর জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ। আল্লাহ আরো আছে, এগুলো আমাদের যত পাপী আছে সবগুলো আমাদের দাও। আর পাপীদেরকে ধরার জন্য জাহান্নাম দেওয়াইতে থাকবে, ফেরেশতারা শিকল দিয়ে টাইনা রাখতে পারবে না। হায় হায়, ওই সময় যত নবী আছে, যত ইনসান আছে, কোন নবী তার বিবির কথা স্মরণ করো না। ঈসা আলাইহিস সালামের বাবা আইয়ুব আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদছে, সন্তানের বড় হয়ে যাবে। সবাই নিজেরকে করতে থাকবে নাফসি। হাসরের ময়দানে সর্বপ্রথমে কথা মানুষ ময়দানে মাশারে দাঁড়ায়া পড়বে, জাহান্নামের আগুন যখন দৌড়ে আসতে থাকবে, এক একটা দেওয়ে যখন এক একটা লাফে যখন 70,000 মাইল সামনের দিকে এগোতে থাকবে, মানুষগুলা আগুনের লাফালাফি দেখা যত নবী আছে সবাই নাফসি নাফসি বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। তখন আমার নবী আগুনের এই ভয়াবহ অবস্থা দেখা সেটা করে দেবে। আমার নবী আল্লাহর কাছে কইবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না, জ্বালায়ো না। আল্লাহ বলবে, জিবরাইল নাও, জান্নাতের কাছে একটা পেয়ালা আছে, একটা পাত্র আছে, এই পাত্রটা নিয়ে আমার দোষ করে দাও। জিবরাইল এই পাতিলটা নিয়ে আল্লাহর নবীর কাছে দিবে। আল্লাহর নবীকে জিবরাইল বলবে, ও সরকার, এই পাতিলের পানিগুলো জাহান্নামের দিকে ছিটা দিতে থাকেন। আল্লাহর রাসূল ছিটতে থাকবে, জাহান্নামের আগুন 70,000 মাইল গতিতে আবার পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবা আল্লাহু আকবার। জাহান্নামের আগুন দৌড়াইতে থাকবে পিছনের দিকে গতিতে। আল্লাহর রাসূল বলবেন, জিবরাইল এটা কিসের পানি? এটা কি আল্লাহর রহমতের পানি না আবে জমজমের পানি? আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, আমার দোস্তের বলে দাও। জিবরাইল বলবে, সরকার এটা ওই পানি যে আপনার গুনাহগার উম্মত জমিনে জাহান্নামের ভয়ে কাঁদছে। সুবহানাল্লাহ। আর জোরে করে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, তুমি যদি তোমার বাবার কবরের আযাব দেখতা, হাদিসে লাগে কত আযাব পাবে। বলে তুমি জিন্দেগিতে আর বাবার কবর দিতে আইতা না, কোন বন্ধুর লাশ নিয়ে আইতা না। তুমি যদি তোমার বন্ধুর কবরের আযাব দেখতা, তাহলে তুমি জীবনে মরা মানুষের কাছে যাইতা না, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়া থাকার জায়গা না, জানতে কই বাগে মানুষ আগে ইনা কই বড় বড় সাহেবান। কতদিন কইবেন আমার ঘর, আমার প্রাণ, আমার বাড়ি, আমার গাড়ি, একটা রাইতো তো শেষ রাত্রি দ্বারা তাহাজ্জুদ নামাজ পড়ে কইলেন না, কবরে
ये खाक ये अपने फितरत के नना दीगे ननो दीगे ये खाक ये अपने फितरत के नना दीगे ननो दीगे मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुने गुलजार उतारो माटी মানুষ উপর থেকে মাটি ফলায় নিচে থেকে যায় ঠিক না যদি মাটি মানুষ কাম করে আমলের মাধ্যমে উপরের দিকে আল্লাহ তাআলা উঠায় আল্লাহু আকবার জান্নাত উপরের দিকে আর জাহান্নাম নিচের দিকে মানুষ যত গুনাহ করবে তত নিচের দিকে যাইতে থাকবে মানুষ যত নেক করবে তত উপরের দিকে যাইতে থাকবে এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো নেক আমল তিন নম্বর নবীর তরিকা চার নম্বর হলো বিরুল ওয়ালিদাইন মা বাবার খেদমত তোমার মা মরে গেছে তুমি খেদমত থেকে মুক্ত হয়ে গেছো তা না তুমি তোমার মার জন্য তোমার মার কবরের পাশে দাঁড়ায় তিনবার সূরা ইখলাস পড়ো একবার সূরা ফাতিহা পড়ো আস্তাগফির পড়ো দুরূদ শরীফ কয়েক মর্তবা পড়ো গোরস্থানের পাশে গিয়ে মার জন্য দোয়া করো তুমি যদি তোমার মা বাবার জন্য গোরস্থানের পাশে দোয়া করো আল্লাহর রাসূল বলে তোমার রিজিকে প্রভাব আল্লাহ তাআলা জমিন থেকে সরায় তুমি রিজিক দিয়ে করবে সুবহানাল্লাহ কোরআন তোমার সুযোগ আল্লাহ তাআলা করে দিবে আওয়াজ করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার লগে তোমার প্রেম হয়ে যাবে পরের জন্য দোয়া করবা তোমার দরজা আল্লাহ তাআলা খুলে দিবে জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ রাসূলের একটা হাদিস পড়েছি আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল কবর হলো জান্নাতের বাগান আও আফরাতুন মিন হুফারিন নার যদি হায়াতটাকে জিন্দেগি দিয়ে সাজায়া রবের জিকির করে কবরে যাইতে পারো বাবা কবরে যাইতে পারো ভাই কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি জিন্দেগি তার তোমার দিয়ে সাজায়া করবে যদি কবর তোমার জন্য জান্নাতের বাগানের গর্ত হয়ে যাবে এই আগ থেকে বাঁচার জন্য তোমার নামাজ ভালো লাগে না তোমার তো বাবা জিকির ভালো লাগে না তোমার তো বাবা রোজা ভালো লাগে না তাবলীগ ভালো লাগে না তোমার চা দোকান ভালো লাগে তোমার চা দোকান ভালো লাগে তোমার টেলিভিশন ভালো লাগে তোমার ফেসবুক ভালো লাগে যাদের নেক কাজ করতে ভালো লাগে তাদের কথা আল্লাহ আদেশ করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মুসওয়ামিন আল্লাহ আমার ভয় তো দিলে আসে না দিলে আমার প্যারা প্যারা বাবা যাদের দিলে আমার ভয় আছে তাদের কাছে যা মোবাইলে যেরকম একটারে আরেকটা দেওয়া যায় মাধ্যমে এই আল্লাহ ওয়ালা সাথে সম্পর্ক হবে তার সিনা থেকে আমি আল্লাহ তাআলা সিনাগুলো পাক করে দিব শুধু পাক করব না তাওবা করার নসিবে তাওবা করার সুযোগ দিয়া আমি মালিককে জান্নাতের মালিক বানায়া জান্নাতের কাতারে দাঁড় করায় আমরা তো ইমাম সাহেব পার দিতে জানি বা বড় পার দিই সমাজ করায় দিতে পারে তবে একজন আছে সে তার তিনি আমার মালিককে একটা ডাক দিয়ে তো আকাশের দিকে উঠায় আরো সে মালিক কথা আল্লাহ আমার মতো নাদার
নামায়ে তোমার কাছে আরজি করতেছি আর তওবা করতেছি আর জিন্দেগি কোনদিন গুনাহ করব না আওয়াজ করে সুবহানাল্লাহ আমারে তুমি মাফ করে দাও রিজিকের মালিক রাজ্জাক তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ হযরত স্বপ্ন দেখতেছে ব্যবস্থা করে দাও হযরত ওমর সকালবেলা বাইরে যাচ্ছে জান্নাতুল বাকি আনারায় কথা সূরায় দেখিয়ে হযরত ওমর আমিরুল মুমিনিন জান্নাতুল বাকির ভিতরে ঢুকতেছে তুই তো জানি না মালিক যে কত মেহেরবান মালিক যে কত রহমান জান্নাতুল বাকির পাশে ওরে দেখে সূরায় আরো ভয় কাঁপতেছে হায় হায় আমার রাস্তা থাকবে না আমারে মাইরা ফেলাইবে সুরে আওয়াজ করতে পারে না কারণ আওয়াজ শুনলে খুব তাড়াতাড়ি আসবে তোটা চোখ আগে ছিড়ি ছিড়ি তাকায় আছে চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়ে বর্ষণ করছে আর বলে আল্লাহ প্লিজ পরের সামনে কেন আমার কথাই দেখো হযরত ওমর যখন আরো নিকট করতে যাইতেছে কাটু কেবা পুরস্কারের খবর থেকে বাইরে হয়ে যাচ্ছে ওমর বলে রে আল্লাহর বান্দা দেওয়াস না আমি তোরে মারার জন্য আসি না আল্লাহর বান্দা মদিনার কামলিওয়ালা বলছে তুই নাকি খোদার তো স্বপ্নে চোখে তুই নাকি খোদার তো তাই আমাকে পাঠাইছিস স্বপ্নে চোখে আমি তোর মেহমানদারি করার জন্য আসছি আমি তোরে মারতে আসি না